দুটো মাত্র জায়গায় এখন পর্যন্ত আমাদের আলোচনায় যা আমরা বুঝলাম, এনসিসি বা কমিটি গঠন নিয়ে একটা মতদ্বৈততা আছে, আর হচ্ছে আপার হাউসের কি পদ্ধতিতে সদস্যরা যাবে সেটা নিয়ে একটা মতদ্বৈততা আছে। এই দুটো যদি আমরা একপাশে সরিয়ে রাখি, আমরা কি দেখছি? প্রাইম মিনিস্টারের টেনিওর অ্যাট বেস্ট 10 বছর হবে এক ব্যক্তির, এর বেশি হবে না। একমত হয়েছে, বিএনপি ছাড় দিয়েছে। আমরা দেখেছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে বাইক্যামেরাল পার্লামেন্ট, একমত হয়েছে সকলে। 70 অনুচ্ছেদ সংশোধন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি তো পার্লামেন্টে ছিলাম অল্প সময়, বাট ছিলাম। সো 70 অনুচ্ছেদ যে এমপিদের হাত পা কিভাবে বাঁধে আমি জানি। অন দ্য টপ অফ দ্যাট 70 অনুচ্ছেদে কিন্তু দলের ভুল ত্রুটি বা সরকারের ভুল ত্রুটি, দলের না, বিশেষ করে সরকারের ভুল ত্রুটি নিয়ে আলোচনায় কোনো বাধা নাই। তারপরেও আমরা 53 বছরে কাউকে এটা নিয়ে কোনো টু শব্দ করতে দেখি নাই। এখন ভোটের যে বাধাটা ছিল সেটাও উঠে যাচ্ছে, এখানেও বিএনপি ছাড় দিয়ে সকল দল একমত হয়েছে। 100টা নারী আসনের ক্ষেত্রে দলগুলো একমত হয়েছে। উচ্চকক্ষের আসন 100, সেটাতেও সব দল একমত হয়েছে। ডেপুটি স্পিকার আসবে বিরোধী দল থেকে, বিএনপি মেনে নিয়েছে। সংসদীয় কমিটিগুলোর যে প্রধান তারা বিরোধী দল থেকে, ইম্পর্টেন্ট কমিটিগুলো, ইম্পর্টেন্ট যে 4টা সরকারের হিসাব টিসাব, এইগুলো 4টা বিরোধী দল মেনে নিয়েছে। আপনি আমাকে বলেন মেনে নেওয়ার সংখ্যা কয়টা, বা একমতের সংখ্যা কয়টা, আর দ্বিমতের সংখ্যা কয়টা? মোটা দাগে দ্বিমতের সংখ্যা 2টা। এনসিসির গঠনটা আমরা একটু চিন্তা করি। প্রাইম মিনিস্টার, লিডার অফ দি অপোজিশন, স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ জাস্টিস এবং 3 বাহিনী প্রধানের ছিল, ওটা বাদ গেছে। আপনি আমাকে বলেন একটা কমিটি যদি এরকম হয় যেখানে নির্বাহী বিভাগ, বিরোধী দল, আবার একই সঙ্গে বিচার বিভাগ জড়িত, অর্থাৎ শুধু বিচার বিভাগ না, এখানে আইন বিভাগও, কারণ প্রধানমন্ত্রী তো আইন বিভাগেরও সদস্য। সো নির্বাহী, বিচার, আইন, 3টা বিভাগে এখানে যুক্ত হচ্ছে। এই কমিটিটা কার কাছে জবাব দেবে? আমরা তো জবাবদিহিতা চাইছি সকলের কাছ থেকে। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে জবাবদিহিতা চাইছি, আমরা স্পিকারের কাছ থেকে জবাবদিহিতা চাইছি, আমরা বিচারপতিদের কাছ থেকে জবাবদিহিতা চাইছি। যেই কমিটিটি সকলকে নিয়ে হচ্ছে, এই কমিটিটি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তারা কাকে জবাব দেবে? 1। 2 হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় আসেন আমরা আলোচনা করি। এটা ইভেন ভারতের ডেমোক্রেসিতেও আমরা উন্নীত হই নাই, যে শেখ হাসিনা ইস্যুতে কংগ্রেস বলেন, বিজেপি বলেন, তৃণমূল বলেন, সবাই এক হয়েছে। এক তো হয়েছে। আমরা কিন্তু এখনো সেই ডেমোক্রেসি, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বা ব্রিটিশ ডেমোক্রেসি তো বহু 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 ওয়েস্টার্ন ডেমোক্রেসি অনেক দূরে। আমরা ঘরের পাশের ভারতের ডেমোক্রেসিও এখনো যাই নাই। আপনি সত্যি বিশ্বাস করেন যে মানে বিরোধী দল, সরকারি দল এবং স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি নিয়ে একটা কমিটি হলে বাংলাদেশে কোনো সিদ্ধান্ত আদৌ নেওয়া যাবে?